এই বছরটা অর্থাৎ 2026 ওয়ান অ্যান্ড অনলি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির হতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। যেটা বলছিলাম, 2026 ইটস আ বিগেস্ট বিগেস্ট ইয়ার অফ প্রসেনজিৎ চ্যাটার্জি। তার কারণ জাস্ট কিছুক্ষণ আগে ইভিনিংয়ে মহেন্দ্র সোনি অর্থাৎ এসভিএফ এর কর্ণধার মালিক, সেই মহেন্দ্র সোনি নিজে একটা ছবি পোস্ট করেছে, যে ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অলরেডি দেখতে পাচ্ছ, তোমরা দেখো, যেখানে একসাথে রয়েছেন শ্রীকান্ত মাহাতা, সৃজিত মুখার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং মহেন্দ্র সোনি। ও মাই গড, হোয়াট আ স্পেশাল কম্বো! এটাকে বলে কম্বো, ঠিক আছে? যেখানে মোমো থাকবে, মাটন বিরিয়ানিও থাকবে, প্লাস চাইনিজেরও কিছু আইটেম থাকবে। এটাকে বলে কম্বো, যেখানে ভাত, ডাল এবং বিরিয়ানির একসাথে কোলাপ করা থাকবে, যে যে যেটা খুশি সেটা খাও, কাউকে এখানে হতাশ করতে দেব না আমরা। এই যে বিষয়টা, এবং আমরা প্রত্যেকে জানি এসভিএফ, সৃজিত, প্রসেনজিৎ একসাথে যখনই এসছে তখনই ধামাকা দিয়ে দিয়েছে। কিরকম ধামাকা বলো তো? বক্স অফিসে ধামাকা, ঠিক আছে? যে একজন ভদ্রলোক, যার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যে ভদ্রলোককে আমরা যে কোনো একটি পাত্রে যদি রাখি, সেই পাত্রের আকার ধারণ করেন সেই ভদ্রলোক। বুম্বাদা এক্সট্রিম লেভেলের একজন কিন্তু পাওয়ারফুল অভিনেতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার আগে কোনো ট্যাগ লাইন না বসালেও চলবে, শুধুমাত্র একটা ট্যাগ লাইনই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামের আগে বসতে পারে, সেই ট্যাগ লাইনটা হচ্ছে মিস্টার ইন্ডাস্ট্রি। ইয়েস, এই ইন্ডাস্ট্রি কথাটাই তার সাথে মানায়, আর কিছু না। সুতরাং পুজোতে অবশেষে এসভিএফ ফিরতে পারে, তার কারণ ক্যাপশনে মহেন্দ্র সোনি লিখে দিয়েছে যে দুর্গাপুজোতে নাকি ডিসেম্বরে, কোন টাইমে আসলে ভালো হয় তাদের এই কোলাবোরেশনটা, তাদের এই কম্বো জুটি। আহ, এবং নিচে আরেকটা লিখেছে, যেটার জন্য আমি খুবই কনফিউশনে রয়েছি, চলো পাল্টাই। তার মানে চলো পাল্টাই মানে কি? চলো পাল্টাই যে হরনাথ চক্রবর্তীর সিনেমা ছিল 2011, তাই মানে কি চলো পাল্টাই কোনো সিকুয়েল টিকুয়েল আসতে চলেছে? ভেতরকার ইনসাইডেড খবর যেটা নিয়ে দেখলাম, না, ওই রকম কোনো গল্প হবে না। এই গল্পটা চলো পাল্টে ক্যাপশনে লিখেছেন মহেন্দ্র সোনি। তার কারণ হচ্ছে সৃজিত মুখার্জি নাকি প্রসেনজিৎকে দিয়ে এইবার একদম হাটকে খেলবে, পুরো মাস অ্যাকশন, একটা জম্পেস পাওয়ার প্যাকড একটা টাইট স্ক্রিপ্ট নাকি লিখেছেন অলরেডি, যার জন্য তারা প্রচন্ড বেশি কনফিডেন্স, এবং যেটা নাকি দুর্গাপুজোতে আসারই সম্ভাবনা রয়েছে। এবং সেটা দর্শকদের হাতে, দর্শকরা কি চাইছেন, যে দুর্গাপুজোতে যদি আসে তাহলে দেবও আসবে, জিতও আসবে, তার সাথে কি প্রসেনজিৎও আসবে। ট্রিপল একটা ক্লাস কিন্তু হতে পারে পুজোতে। মানে সেটা যদি হয়, 2026-এর পুজোয় কিন্তু ধুমধুমার একটা কাণ্ড ঘটে যাবে। ফ্যান ওয়ার তো বটেই, দেব ফ্যান্স ভার্সেস জিৎ ফ্যান্স ভার্সেস প্রসেনজিৎ ফ্যান্স। মানে তোমরা জাস্ট কল্পনা করতে পারছো? কেন ইমাজিন এই সিনারিওটা যদি বাংলায় হয়, তাহলে তো বলবো বাংলা ছবিটা, এই যে হল টল বন্ধ হয়ে যাচ্ছে, সেই হলগুলো আবার খুলে যাবে। আরো নতুন নতুন হল এসবিএফ লঞ্চ করছেন আমরা শুনছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে তো লাভবানই হবে অ্যাকচুয়ালি। কোনো হিন্দি ছবিকে পুজোতে ঢুকতে দেওয়াই উচিত নয়, যদি তিনটে বড় বড় বাংলা ছবি আসে, ঠিক আছে? কারণ প্রসেনজিৎ, সৃজিত আসা মানে শিওর শট অল টাইম ব্লকবাস্টার। সেটা 2010-এ অটোগ্রাফ হতে পারে, 2011-তে 22 শ্রাবণ হতে পারে, তার পরবর্তীতে মিশর রহস্য হতে পারে, গুমনামি হতে পারে, ইয়েতি অভিযান হতে পারে, ঠিক আছে? জুলফিকারের মতো ছবি হতে পারে। সৃজিত মুখার্জি প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে যতবার সিনেমা বানিয়েছেন, একটা অন্য মাহাত্ম্য কিন্তু যোগ করেছে, অন্য মানে কি বলবো, প্রসেনজিৎকে তো সৃজিত মুখার্জি অলওয়েজ কিং মনে করে, রাজা, রাজার মুকুটে নতুন করে পালক কিন্তু সংযোজন করে গেছেন সৃজিত মুখার্জি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সৃজিত মুখার্জি যা যা ক্যারেক্টার বুম্বাদাকে উপহার দিয়েছে, মানে সেটার মানে কথা বলার কোনো আমাদের মানে অধিকারই নেই, কোনো মানে সাহস নেই অ্যাকচুয়ালি। আজকে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্ডাস্ট্রি হিসাবে আমরা মানি, সেই ইন্ডাস্ট্রি কথাটাও সৃজিত মুখার্জিরই অটোগ্রাফের দেওয়া, ঠিক আছে? সুতরাং এটা ভুললে চলবে না যে বুম্বাদার লাইফে ঋতুপর্ণ ঘোষের পরে সবচেয়ে যদি কোনো পরিচালকের অবদান থেকে থাকে, সেটা সৃজিত মুখার্জি,
ঠিক আছে, অনেকে বলতেই পারে আতেল টাইপের সিনেমা বানায় সৃজিত মুখার্জি, হ্যাঁ না তা না, বাট এটাও মানতে হবে ভাই, সৃজিত মুখার্জির ছবি যেমনি বক্স অফিসে তুলকালাম বাঁধিয়ে দেয়, সৃজিত প্রসেনজিৎ আসা মানে বক্স অফিসের রেকর্ড ঝড় বয়ে যায়। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা তার সাথে সাথে অ্যাওয়ার্ডও পায়, প্রচুর পরিমাণে অ্যাওয়ার্ড পায়, ন্যাশনাল অ্যাওয়ার্ডও কিন্তু পায়। সুতরাং সৃজিত প্রসেনজিতের আসা দরকার, অবশ্যই দরকার। মানে আমি মনে প্রাণে চাই ভাই, জুলফিকারের যেরকম ভাবে একটা আন্ডারওয়ার্ল্ড কিংকে তোমরা দেখেছিলে সৃজিত মুখার্জির হাত ধরে, আর সৃজিত দা প্লিজ আর হতাশ করো না। ঠিক আছে, ওই দশমের মতো বানিও না, দশম অবতারের মতো প্লিজ। বুম্বাদাকে নিয়ে একটা পুরো আউট অ্যান্ড আউট মাসি কমার্শিয়াল ছবির স্ক্রিপ্ট তুমি উপহার দাও। ঠিক আছে, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি প্রসেনজিৎ চ্যাটার্জি তোমাকে হতাশ করবে না। ঠিক আছে, তোমরা সবাই লাভবান হবে ব্যবসার দিক থেকে, বক্স অফিসে উড়িয়ে রেখে দেবে, গিলে খেয়ে নেবে বুম্বাদা। আর বুম্বাদার শোনো অপোনেন্ট বলতে কেউ নেই। পুজোতে আগের বারে দেবী চৌধুরানী এসেছিল বলে অনেকে বলছে হল পাইনি, শো পাইনি, ডিজাস্টার, হ্যানা ত্যানা, ওইসব আলফাল কথা বলে কোনো লাভ নেই। ঠিক আছে, দেবী চৌধুরানী কি ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করে দেওয়া হয়েছিল, যেহেতু প্রোডাকশন হাউস একটা ছোট প্রোডাকশন হাউস, নতুন প্রোডাকশন হাউস ছিল এডিটেড মোশন পিকচার্স, বাট এক্ষেত্রে ভাই এসভিএফ রয়েছে। ঠিক আছে, এসভিএফ হচ্ছে মানে রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসভিএফ এর ধারের কাছে কোনো প্রোডাকশন এই মুহূর্তে নেই। তার যে এত বছরের যে জার্নি, সেই জার্নিতে এসভিএফ খুব ভালো করেই জানে যে তাদের মাথার উপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ছিল, আছে এবং থাকবে। সুতরাং প্রসেনজিৎকে নিয়ে এসভিএফ যখনই সিনেমা বানিয়েছে তখনই সব ভাড় মে যা। ঠিক আছে, এইরকম একটা বিষয়। ঠিক আছে, এবার আমরা খেলতে আসছি ভাই, আমরা। ঠিক আছে, সুতরাং ভাই খেলা কিন্তু জমে যাবে। ঠিক আছে, পুজোতে না ডিসেম্বরে এখনো ঠিকঠাক হয়নি, কি সিনেমার নাম হবে, কি আসবে আমরা কেউ জানি না, এইটুকানি জেনে রেখে দাও, এসভিএফ, সৃজিত, প্রসেনজিৎ, এই তিনজন একসাথে আসছে। সুতরাং খেলা হবে, খেলা হবে, খেলতে আসবে। বুম্বাদা খেলে না, বুম্বাদা খেলায়, বাদ বাকি যারা আছে তারা তো খেলতে আসে, আর প্রসেনজিৎ চ্যাটার্জি অলওয়েজ খেলিয়ে দেয়। ঠিক আছে, তো যাই হোক, একটা মাস কমার্শিয়াল অ্যাকশন ছবি সেই আগের আভাতারে ফিরতে চাই, আর আগুনের গোলার মতো। আর বুম্বাদাকে তো বলি, বুম্বাদা তুমি পোলা তো নও, যেন আগুনের গোলা, ঝঙ্কার। ঠিক আছে, তো দারুণ দারুণ এক্সাইটেড রয়েছে আমি বন্ধুরা। তোমরা কতটা এক্সাইটেড রয়েছে তোমরা প্লিজ জানো। অনেকে বলছো আমাকে যে মানে কি হবে, সৃজিত মুখার্জি তো সেই মাসি ছবি তো আর বানায় না, মাস ছবি, অ্যাকশন ছবি, সেই বানালে একটু আর্ট ফিল্ম টাইপেরই হয়তো বানাবে বা গোয়েন্দা ভিত্তিক বানাবে। ঠিক আছে, এরকম প্লাস অটোগ্রাফ, এই চলো পাল্টাই ওটা যেহেতু ক্যাপশন দেওয়া আছে, অনেকে বলছে সেই ঝিমোনো টাইপের কি মুভি হবে, সেই বুম্বাদা একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির একজন বাবা হিসেবে, ঠিক আছে, বাবা ছেলের একটা গল্প হবে, এইরকম কি হবে, বোরিং একটা গল্প, অনেকে আমার জিজ্ঞেস করছে, আমি তাদেরকে 100% বলছি বোরিং কোনো গল্প হবে না। এখানে প্রসেনজিতের অবশ্যই একটা মাস অ্যাকশন ছবি, তোমরা যেটা চাইছো, যারা ঝাড়পিট টাইপের একটা সিনেমা দেখতে প্রসেনজিৎকে, যে আগে তোমরা দেখতে আর কি, আগের যে বুম্বাদাকে অ্যাকশন কিং হিসাবে, ইয়েস সৃজিত মুখার্জি কিন্তু কিং হিসেবেই বুম্বাদাকে ফেরাবেন, রাজা হিসাবেই বুম্বাদাকে প্রেজেন্ট করতে চলেছেন তার নেক্সট প্রজেক্টে, যে প্রজেক্টটা এসভিএফ ব্যানারে আসতে চলেছে। বিগ বাজেটের ছবি, বিগ স্কেলের একটা ছবি হবে। তো নেক্সট কোনো এই ছবির বিষয়ে আপডেট পেলে আমি অবশ্যই চ্যানেলে আপলোড দিয়ে দেবো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নিজেদের ওপিনিয়নটা কমেন্টে জানিও, এবং বেল বাটনটা ক্লিক করে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও অন্তত। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।